হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। সম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত। তো আমি চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি তেমনভাবে। তো দেখো আজকে আমি কি রান্না বান্না করছি এই নিয়েই তোমাদের সামনে আসলাম। তো আজকে রান্না করব ছোলার শাক, পালং শাক দিয়ে। ঠিক আছে, ছোলার শাকের ঘন্ট। তোমরা কি কেউ খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি কেউ না খেয়ে থাকো তো করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর সাথে করব অবশ্যই ভাত আর পোনা মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল। আর সাথে তোমাদের সাথে একটু গল্পও করতে আসলাম। কেমন আছো তোমরা? অনেক দিন পর ভিডিও দিচ্ছি। মাঝখানে হঠাৎ করেই মানে খুব ইরেগুলার হয়ে গেছিলাম। তো এখন এই যে ভাতের হাঁড়িতে জলটা ঢেলে নিলাম, চাল ধোয়া হয়ে গেছে, এখন গ্যাসে বসিয়ে দেব। তো একটু কাউন্টার টপটাও পরিষ্কার করে নিচ্ছি। তোমরা কেমন আছো? ভালো আছো তো? এখন রান্না বান্না করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিও দেব আশা করছি। তো দেখো এখন শাকটাকে কুচিয়ে নিচ্ছি। বেশ যত ভালো করে শাকটা কুচানো হবে তত সুন্দর রান্নাটা হয়। এখন এই যে গ্যাস দুই দিকেই জ্বালিয়ে দিলাম। তোমার এক সাইডে ভাত বসিয়ে দিচ্ছি আর এক সাইডে তোমার ছোলার শাকটা রান্না করে নেব। তো বাড়িতে তৈরি কলাইয়ের ডালের যে বড়ি, অনেকে বিউলির ডাল দিয়েও বানায়, কিন্তু এটা পুরো কলাইয়ের ডালের বড়ি। আমার মা বানিয়েছিল, দিয়েছে। তো এই কলাইয়ের ডালের বড়ি দিয়েই করব আজকে ছোলার শাকের ঘন্ট। তা দেখো এখন আমি ছোলার শাকটা বসিয়ে দিলাম। বড়ি তেলে হলো ভেজে নিয়েছি বড়িটাকে। তারপরে ওর মধ্যে একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে শাকগুলো ঢেলে দিলাম। দিয়ে বেশ নাড়িয়ে নাড়িয়ে তারপরে নুন হলুদ একটু দিয়ে দেবো। অনেকে শাকের হলুদ দেয় না, কিন্তু আমি দিই। একটু হলুদ দিলে আমার মা বলে রাতেও খাওয়া যায়, তো তার জন্য হলুদটা দিই। তো দেখো এই শিলনোড়াটা আমার এক সাইডে ছিল, যে এই দিকটাই মানে ক্যামেরাটাকে রাখতে আমার অসুবিধা হচ্ছিল দেখে আর এক সাইডে দিয়ে দিলাম। খুব ভারী দেখে মুখ চোখের ওই ভঙ্গিমা, ঠিক আছে, তোমরা ইগনোর করো। আর এরকম রান্না করতে করতে আমি দুই একটা বাসন ধুয়ে নিই। তোমরা এরকম কে কে করো? আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বলে আমি নিজেই ধুয়ে নিই। আর সাথে মাছটাও ধুয়ে নিলাম। মাছটা তোমার রুই পোনা মাছ। তোমরা তো জানোই আজকে রুই পোনা মাছের সর্ষে দিয়ে ঝাল করব, তো সেটাও ধুয়ে নিলাম। আর এখন এই যে হলুদের কৌটোতে শেষ হয়ে গেছিলো, সেটা ঢেলে নিলাম। আবার পাঁচফোড়ন, কালো জিরে, সেটাও শেষ হয়ে গেছিলো, ওটাও ঢেলে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। হ্যাঁ, আর এখন আস্তে আস্তে রান্নাটা সেরে নেব। তো দেখো আমার রান্না প্রায় সব কমপ্লিট, প্রায় কি রান্না হয়েই গেছে। ভাতটাও ওদিকে গড় দিয়ে দিয়েছি আর মাছের ঝালটাও হয়ে গেছে। সাথে তোমার করেছি যে ছোলা শাকের ঘন্ট, সেটাও হয়ে গেছে। এখন দুটো জামা কাপড় তুলে নিয়েছি, বাইরের দড়িতে ছিল, সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো আমার ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে।